শ্রোতা বন্ধুরা, ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আজ মঙ্গলবার 20শে শ্রাবণ, 20শে সফর, 4 আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি রেজাউল করিম রাব্বি। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে সবাই মিলে চেষ্টা করার আহ্বান জানিয়েছেন, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ ও একটি সুস্থ পরিবেশ। গতকাল তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। 40 অথবা 30 বছর আগের তুলনায় বর্তমান সময়ে রাজধানী সহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যু সহ নানাবিধ আবর্জনা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ময়লা আবর্জনার সঠিক উপায়ে ধ্বংস করার প্রতি গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলো কিন্তু অনেক কষ্ট হয়। বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ সৃষ্টি হয়। যত্রতত্র ব্যবহারকৃত আবর্জনা না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় জমা করলে এবং নির্দিষ্ট উপায়ে এটাকে পরে ধ্বংস করা হলে পরিবেশকে সুন্দর রাখা সম্ভব। দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশটা সকলের, সকলে মিলে চেষ্টা করলে পরিচ্ছন্ন দেশ গড়ে তোলা সম্ভব। এই ব্যাপারে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন। আজ 4 আগস্ট 2024 সালের দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নেতারা আজকের দিনে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল সমাবেশে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম বিকেলে সর্বস্তরের হাজারো মানুষের উপস্থিতিতে এই ঘোষণা দেন এবং শেখ হাসিনা সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করেন। তারা আন্দোলনের সময় সকল হত্যাকাণ্ড ও অপহরণের জন্য শেখ হাসিনার বিচারের দাবিও জানান। তিনি উল্লেখ করেন, তারা এমন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চান যেখানে স্বৈরাচার আর কখনো যেন ফিরে আসতে না পারে। সেদিন শেখ হাসিনার পদত্যাগ এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়। সড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে সিলেট সহ সারা দেশের মোটরসাইকেল ও সব ধরনের যানবাহনের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনায় নির্দিষ্ট জরুরি সেবা ব্যতীত অন্যান্য সব যানবাহনে যে কোনো ধরনের বিকট ও ভীতিকর শব্দের হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী যানবাহন কিংবা রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত যান ব্যতীত কোনো ধরনের মোটরযানে বহুমুখী হর্ন, হাইড্রোলিক হর্ন বা হুটার স্থাপন ও ব্যবহার করা যাবে না। এই ধরনের উচ্চ ও তীব্র শব্দের হর্ন পথচারী, শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি এবং প্রবীণদের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সাথে এটি জনস্বাস্থ্য ও স্বাভাবিক চলাচলেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারের মূল্য স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের মানুষকে সহায়তা করতে সারা দেশে শুরু হয়েছে খাদ্য বান্ধব কর্মসূচি। এই কর্মসূচির আওতায় দেশের 495টি উপজেলায় 55 লাখ কার্ডধারী পরিবারকে প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হবে। আগস্ট মাস থেকে নভেম্বর এবং মার্চ মাস থেকে এপ্রিল, বছরে এই 6 মাস মাত্র 15 টাকা কেজি ধরে চাল কিনতে পারবেন উপকারভোগীরা। দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা এবং বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নের কথা বিবেচনা রেখে 248টি উপজেলায় প্রায় 25,29,000 পরিবারকে দেওয়া হচ্ছে এই পুষ্টি চাল। আর বাকি 247 উপজেলায় প্রায় 30 লাখ পরিবার পাচ্ছেন সাধারণ চাল। পাশাপাশি সারা দেশে 1108টি কেন্দ্রে এবং ট্রাকের মাধ্যমে খোলা বাজারে বিক্রি ও ওএমএস কর্মসূচির আওতায় স্বল্প মূল্য চাল ও আটা বিতরণ কার্যক্রমও পুরোদমে অব্যাহত রাখা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিরাই উপজেলার রাজনগর ইউনিয়নের 500টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে গতকাল।
উপজেলা সড়কের দুই পাশে ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারের পাইকারি হাটগুলোতে মৌসুমি ফলের জমজমাট ব্যবসা চলছে। অনুকূল আবহাওয়ার কারণে এই বছর জেলায় মৌসুমি ফলের বাম্পার ফলন হয়েছে। এতে ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি। জেলার ছোট বড় সব বাজারে বসেছে মৌসুমি ফলের হাট। প্রতিদিন ভোরে চাষি ও বাগান মালিকরা গাড়ি বোঝাই করে ফল নিয়ে আসেন স্থানীয় হাটগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। বাজারের পসরা সাজানো হয় আম, কাঁঠাল, ড্রাগন, আনারস, কমলালেবু, সাতকারা এবং পাকা পেঁপে, পেয়ারা সহ আরো বিভিন্ন দেশি ফল। পাইকাররা বাগান ও বড় বড় হাট থেকে ফল সংগ্রহ করে দেশে বিদেশে রপ্তানি করছেন। জেলায় উৎপাদিত দেশীয় ফলের চাহিদা ও বাজার মূল্য বেশি থাকার ফল চাষে উদ্যোক্তার সংখ্যাও দিনে দিনে বাড়ছে। চলতি মৌসুমে জেলায় 21 কোটি টাকার বেশি ফল বেচাকেনা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকায় নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 21 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 35 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।